প্রকৃতি এবং পরিবেশ দূষণ রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারমূলক পদযাত্রা। উষ্ণায়ন রোধ এবং পরিবেশকে বাঁচানোর লক্ষ্যে পদযাত্রার মাধ্যমে প্রচার অভিযানে সামিল হল বর্ধমানের ইকরা ইন্টারন্যাশনাল স্কুলের প্রায় 250 জন ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, সমাজসেবী গুণী ব্যক্তিগণ এবং সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংস্থা শ্রী সবুজের অভিযান এবং সদস্যবৃন্দ। মাথায় টুপি এবং হাতে সবুজায়নের বার্তা সম্বলিত লিফলেট পথচারীদের বিতরণ করতে করতে র্যালি এগিয়ে এলো কেশবগঞ্জ চটি থেকে রাজ কলেজ মোড় পর্যন্ত। সাথে ছিল মাইকে বৃক্ষরোপণ এবং সবুজায়নের স্লোগান সহ সচেতনতা প্রচার। এদিন 13 জুন 2024 বৃহস্পতিবার এই সচেতনতামূলক পদযাত্রা সকাল 6টায় বর্ধমান শহরের কেশবগঞ্জ চটি থেকে শুরু হয়ে রাজ কলেজ মোড় এবং সেখান থেকে পুনরায় কেশবগঞ্জ চটি এলাকায় গিয়ে শেষ হলো সকাল 8টায়। অনির্বাণ রায়ের রিপোর্ট, সোজাকথা নিউজ, পূর্ব বর্ধমান। পরিবেশ দিবস 4 জুনকে কেন্দ্র করেই আজকে আমরা আজকের এই র্যালি, এটা ইকরা ইন্টারন্যাশনাল চ্যারিটেবল স্কুল পক্ষ থেকে এবং শ্রী সবুজের অভিযানের জয়েন্ট, এটা একটা একসঙ্গে আমরা এই অনুষ্ঠানটা র্যালিটা করছি। আমাদের সাবজেক্টটা রয়েছে গাছ লাগান, গাছ বাঁচান। গাছ লাগান, পরিবেশ বাঁচান। পরিবেশ বাঁচাতে গেলে গাছের প্রয়োজনীয়তা অত্যন্ত বেশি। তার কারণ গাছের মাধ্যমেই আমাদের সৃষ্টিকর্তা আমাদের যে অক্সিজেন নামক বস্তুটা, যেটা আমাদের সবথেকে জীবনের শ্রেষ্ঠ প্রয়োজন, সেই অক্সিজেনটা গাছের মাধ্যমে আমরা পেয়ে থাকি। তাই গাছকে প্রথমত বপন করতে হবে, লাগাতে হবে এবং গাছের অযথা যে নষ্ট করা, বেআইনিভাবে গাছ কর্তন করা, এগুলিকে বন্ধ করতে হবে। এইরকম একটা সচেতন সাবজেক্টকে আমরা সামনে রেখে, গাছ লাগান, পরিবেশ বাঁচান সামনে রেখে শ্রী সবুজের অভিযান এবং ইকরা ইন্টারন্যাশনাল চ্যারিটেবল স্কুলের পক্ষ থেকে আমরা এই র্যালিটা করছি, যাতে মানুষ সচেতন হয় এবং উৎসাহিত হয় এবং আমরাও উৎসাহিত হতে পারি আপনাদের সাড়া দেওয়ার পরে। উদ্যোগে আমাদের যে পদযাত্রা, বিশেষ করে বর্ধমানবাসী এবং বর্ধমানে আপনারা জানেন আশপাশ থেকে প্রচুর মানুষের আগমন ঘটে, তাদেরকে সচেতন করা যে সবুজ ধ্বংস হয়ে গেলে আগামী পৃথিবী বাঁচবে না। এবং বিশেষ করে এবছর আমরা সেটা অনুভব করতে পারছি যে কী ধরনের আমাদের গরম বেড়েছে, উষ্ণতার এই যে খামখেয়ালি কোনা, এটা আমাদেরকে সংকেত দিচ্ছে যে আগামীতে এই পৃথিবী টিকবে না। তো এইটা প্রত্যেকটা মানুষের কাছে আমাদের এই আবেদন যে অন্তত আপনারা প্রথম পদক্ষেপে একটা করে গাছ লাগান। আপনার বাড়ির আশেপাশে যেখানে যতটুকু জায়গা আছে তার মধ্য দিয়ে আমাদের এই উদ্যোগটাকে আগামী দিনে বহন করতে হবে। এবং এটাও আমরা বলবো যে বর্ধমান শহরের যারা পরিচালনায় আছেন, তারা আমাদের এই রাস্তার ধারে ধারে গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করুন। আমি চীনে গিয়ে দেখে এসেছি, সেখানে রাস্তার উপরে কংক্রিটকে কেটে বড় বড় গাছ বসানো হয়েছে এবং সেই গাছে সবুজ পাতা মেলছে। তারা অনেক আগে থেকেই সতর্ক হয়েছে, বিশ্বের অন্যান্য দেশও সতর্ক হয়েছে। আমাদেরকে এই মুহূর্তে, ভারতকে এই মুহূর্তে সতর্ক হতে হবে, যাতে করে আগামী পৃথিবীটা সুন্দর হয়ে ওঠে। আমরা মিলিত হয়েছি ইকরা ইন্টারন্যাশনাল স্কুল এবং শ্রী সবুজের অভিযান এনজিওর যৌথ উদ্যোগে আমরা একটি পদযাত্রা আয়োজন করছি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে। আমরা কেশবগঞ্জ চটি থেকে রাজ কলেজ মোড় পর্যন্ত গেছিলাম এবং আবার ফিরে এসেছি। এবং মূল পদযাত্রার মূল উদ্দেশ্য মানুষকে সচেতন করা, যে দাবদাহ, যে গ্রীষ্মের প্রাধান্য, মানুষ বাড়িতেও থাকতে পারছে না, বাইরে বেরোতে পারছে না। এর মূল কারণ যে গাছ কেটে ফেলা বা পরিবেশ দূষণ, সেটাই মূল কারণ। সেই পরিবেশকে আমরা যাতে আবার সুন্দরভাবে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারি, অর্থাৎ গাছ লাগাতে হবে, কিংবা যেসব দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, সেগুলোকে আমাদের নির্মূল করতে হবে, সচেতন হতে হবে সে ব্যাপারে। এইগুলো সচেতন করার জন্য আমরা পথে নেমেছিলাম, পদযাত্রায় সামিল হয়েছিলাম, মানুষকে সচেতন করেছি, তাদের মধ্যে লিফলেট ছড়িয়েছি এবং যাতে আগামী দিনে তারা একটা সুন্দর ভারতবর্ষ তথা পৃথিবী গড়ে তুলতে পারে, সে ব্যাপারে আমরা তাদের আগ্রহ গড়ে তোলার চেষ্টা করেছি।